আমরা বাইরে থেকে যতটা গভীর এবং রহস্যময় ভাবি, তার থেকেও অনেক বেশি গভীর এবং রহস্যময় আমাদের পৃথিবীতে বিদ্যমান সাগর, মহাসাগর এবং লেকগুলো, যেখানে প্রতিনিয়ত কোনো না কোনো নতুন আকর্ষণীয় কিছু আবিষ্কৃত হয়। আবিষ্কারগুলোর সাথে কোনো না কোনো রহস্যময় ইতিহাস জড়িয়ে থাকার কারণেই আবিষ্কারগুলো আকর্ষণীয়। আর এই আবিষ্কারগুলোকে খুঁজে বের করার পদ্ধতিও খুব অদ্ভুত হয়ে থাকে। সমুদ্র এবং লেক থেকে পাওয়া 10টি আশ্চর্যজনক আবিষ্কার নিয়েই সাজানো হয়েছে রহস্যের দরজার আজকের পর্ব। নাম্বার 10, আন্ডার ওয়াটার কেভ অফ স্কেলেটন। গবেষকেরা এই আন্ডার ওয়াটার কেভ অফ স্কেলেটনের খোঁজ পায় আমেরিকায়। পানির নিচে একটি গুহায় বিশ্বের প্রাচীনতম কঙ্কালের সন্ধান পেয়েছেন গবেষকেরা। এই গুহাটি প্রায় 1800 ফুট গভীরে। এইখানে থাকা কঙ্কালগুলো 10,000 বছরের বেশিও সময় ধরে পানির নিচে রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন মায়া সভ্যতার মানুষেরা পানির নিচে এই গুহায় নানা ধরনের আচার অনুষ্ঠান করতেন। কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীদের গবেষণায় জানা যায় যে বর্তমানে যে গুহাটি পানির নিচে রয়েছে সেটি একসময় মরুভূমি ছিল, আর এই গুহাটি শুধুমাত্র আচার অনুষ্ঠানের পালনের জন্য ব্যবহার করা হতো। সময়ের সাথে সাথে মরুভূমির সাগরে পরিণত হয় এবং সবকিছু পানির নিচে চলে যায়। নাম্বার 9, 5 মিলিয়ন পিচ অফ লেগো। অনেকের কাছেই অনেকের পছন্দের এই লেগো গেমটি, কিন্তু এই গেম নিয়ে আশ্চর্যজনক বিষয়টি জানলে আপনিও অবাক হবেন। একটি সমুদ্রের ভেতরে 5 মিলিয়নের বেশি লেগো টুকরা রয়েছে, আর একজন মহিলা 25 বছর ধরে এটি অনুসন্ধান করছেন। এই ঘটনাটি ঘটেছিল 1997 সালের ফেব্রুয়ারিতে। তখন একটি জাহাজ 5 মিলিয়ন লেগো পিস বিক্রি করতে যাচ্ছিল, কিন্তু নটরডেম থেকে 32 কিলোমিটার দূরে একটি বিশাল ঢেউয়ের সংঘর্ষের কারণে ডুবে যায়। জাহাজটিতে অনেকগুলো কন্টেইনার ছিল, যার মধ্যে একটিতে 5 মিলিয়ন লেগো ছিল। সেই কন্টেইনারটি মাটিতে আঘাত করার ফলে যখন ভেঙে যায় তখন লেগোগুলো পুরো সমুদ্রে ছড়িয়ে পড়ে। এই কারণে সেগুলোকে একসাথে খুঁজে পাওয়া অসম্ভব হয়ে যায়, যার কারণে একজন মহিলা সেগুলোর সন্ধানে 25 বছর ব্যয় করেছেন। নাম্বার 8, দ্য আন্ডার ওয়াটার সোলডিয়ার। ইউরোপের দেশ লিথুনিয়ায় একটি ডুবন্ত সেতু পরিদর্শনের সময় 16শো শতাব্দী একজনের কঙ্কাল আবিষ্কার করেন গবেষকেরা। কঙ্কালটি প্রায় 500 বছর পুরনো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো কেউই এটি সরানোর চেষ্টা করেনি। গবেষকেরা ওই সৈনিকের কাছ থেকে তলোয়ার ও তার জুতা উদ্ধার করেন। আর একটি আশ্চর্যজনক বিষয় হলো এই মানুষটিকে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 30 ফুট নিচে মাটি ও বালি দিয়ে পুঁতে রাখা হয়েছিল। এলেনা প্রেস্কো এনিয়েটের ভাষ্যমতে এই কঙ্কালটি কয়েক শতাব্দী ধরে সেখানে পড়ে থাকার কারণে বালিতে চাপা পড়ে। নাম্বার 7, সাইবেরিয়ান সি ডেভিল। 19 শতকে সাইবেরিয়ার লেক লেভেনকারের একটি সামুদ্রিক দানবের কথা শোনা যায়। বিজ্ঞানীরা এটি সম্পর্কে অনেক কথাই শুনেছেন, কিন্তু এখন পর্যন্ত কেউ সেই দানবের প্রমাণ পায়নি। এই লেকের ভেতরে নামা মোটেও সহজ নয়, কারণ এটি রাশিয়ার সবচেয়ে শীতলতম অঞ্চলের মধ্যে প্রবাহিত। এত ভয়ানক হবার পরও সম্প্রতি এক দল গবেষক সেখানে গিয়েছিলেন। তারা প্রায় 150 ফুট গভীরে অর্থাৎ লেকের তলদেশে যান, কিন্তু তারা সেখানে কোনো সামুদ্রিক দানব দেখতে পায়নি। তবে তারা একটি ডগফিশ দেখতে পেয়েছিল, যা 6 ফুট লম্বা ছিল। এই মিশনটি বেশ বিপজ্জনক ছিল, কিন্তু মানুষকে বিশ্বাস দেওয়ার জন্য গবেষকেরা তাদের জীবনের ঝুঁকি নিয়েছিলেন। নাম্বার 6, রিমাইন্স অফ সি মনস্টার। এই আবিষ্কারটি একটি গ্যাস এবং তেল কারখানায় কর্মরত একজন কর্মী দ্বারা আবিষ্কৃত হয়েছিল।
তিনি সমুদ্রের তলদেশ থেকে একটি সামুদ্রিক দানবের কঙ্কাল আবিষ্কার করেছিলেন। সেই কর্মী বিষয়টি শুধু ডেবরা হেডসওয়ালকে ছাড়া আর অন্য কাউকে জানায়নি এবং তাকে সেটার ছবি ও পাঠিয়েছিলেন, যা প্রায় সমুদ্রের 1000 ফুট গভীরে ছিল। সেই ফুটেজে বিশাল দৈত্যাকার কঙ্কালটি স্পষ্ট দেখা যায়। সেই কর্মীর মতে কঙ্কালটি আকারে প্রায় 98 ফুট বা 30 মিটার। পেশাদার প্রত্নতান্ত্রিকরা এটিকে একটি মিথ্যা চিত্র অক্ষা দিয়ে সম্পূর্ণরূপে শেষ করে দেয়। কিন্তু অদ্ভুত ব্যাপার যে প্রত্নতান্ত্রিকেরা কেন এটি খুঁজে বের করার চেষ্টা করল না। নাম্বার 5, অ্যান এনসাইন্ট হান্টিং বউ। মার্কিন যুক্তরাষ্ট্রে হয়েছিল এই আবিষ্কারটি, যেখানে শিকারের জন্য তৈরি একটি ধনুক আবিষ্কৃত হয়েছিল। এটি 2022 সালের মার্চ মাসে আলাস্কা লেকের উপকূলে আবিষ্কৃত হয়েছিল। এটি প্রায় 50 ইঞ্চি লম্বা এবং এটি খুব ভালো অবস্থায় পাওয়া গেছে। আপনি জেনে অবাক হবেন যে এটি পৃথিবীতে প্রথম আবিষ্কৃত প্রাচীন প্রত্নবস্তু, যা প্রায় 500 বছর ধরে পানিতে থাকার পরও সম্পূর্ণভাবে অক্ষত অবস্থায় পাওয়া গেছে। বিশেষজ্ঞরা মনে করেন প্রশিক্ষণের সময় এটি হয়তো পানিতে পড়ে গিয়েছিল। নাম্বার 4, মিসিং শিপ ইন লেক সুপারিও। প্রায় 130 বছর আগে এই জাহাজটি লেক সুপারিওয়ে ডুবে গিয়েছিল। 2002 সালের প্রথম দিকে জাহাজটি আবিষ্কৃত হয়েছিল, যার নাম ছিল আটলান্টা। হিস্টোরিক্যাল সোসাইটি প্রকাশ করেছে যে তারা মিশিগানের ডিয়ার পার্ক থেকে 48 কিলোমিটার দূরে সমুদ্রের 650 ফুট গভীরে পানির নিচে জাহাজটি আবিষ্কার করেছেন। তারা বলেন এটি খুঁজে পাওয়া তাদের জন্য গুপ্তধনের থেকেও কম কিছু নয়। এই জাহাজটি 1891 সালে 4 মে ঘূর্ণিঝড়ের কারণে সেখানে ডুবে গিয়েছিল। এটি সমুদ্রের নিচে সবচেয়ে বড় আবিষ্কারগুলোর মধ্যে একটি। আশ্চর্যের বিষয়টি হলো যে জাহাজটি 130 বছর ধরে পানির নিচে থাকার পরেও কোনো পরিবর্তন হয়নি। নাম্বার 3, রোজ শেপড কোরালস রিফ। বিজ্ঞানীরা ফ্রান্সের পলিনেশিয়ায় তাহিতির উপকূলে একটি নতুন ধরনের প্রবাল প্রাচীর আবিষ্কার করেছেন। এটি বিশ্বের সবচেয়ে অন্যতম আবিষ্কৃত প্রবাল প্রাচীর। এর আকৃতি দেখতে অনেকটা গোলাপ ফুলের মতো। এটি সর্বপ্রথম ফরাসি ফটোগ্রাফার এলেক্সিস রোজ অ্যান্ড ফিল্ড 90 থেকে 180 ফুট গভীরতায় আবিষ্কার করেছিলেন। সমুদ্রের ঘটে যাওয়া ব্লিচিং ইভেন্টের কারণে অন্যান্য সমস্ত প্রাচীর প্রায় ধ্বংস হয়ে যায়, তবে এটি একমাত্র প্রবাল প্রাচীর যা সমুদ্রের ব্লিচিং ইভেন্টের ধারা প্রবাহিত হয় না। নাম্বার 2, সানকেন ইউএফও। 19 এপ্রিল 1957 সালে একটি জাপানি মাছ ধরার নৌকার একজন সদস্য খুব অদ্ভুত কিছু দেখেছিলেন। তিনি দুটি খুব অদ্ভুত ধাতব বস্তু দেখেছিলেন, যা আকাশ থেকে খুব দ্রুত এসেছিল এবং সরাসরি পানির নিচে গিয়েছিল। তিনি বলেছিলেন যে এগুলো প্রায় 10 মিটার লম্বা ছিল, কিন্তু তাদের মধ্যে কোনো ডানা ছিল না। সেই বস্তুটি কি ছিল তা কেউ জানে না। 1970 সালে মহান জীববিজ্ঞানী আইভেন্টিং সেন্টারশকের প্রকাশিত অদৃশ্য বাসস্থান নামক এই বইটি পড়লে আপনিও এই তথ্যটি সত্য মানতে পারেন, কারণ এতে ইউএফও এবং ইউএসও সম্পর্কে সমস্ত বিষয় তুলে ধরা হয়েছে। নাম্বার 1, দ্য উলভারিন ফিশ। 2021 সালে বিজ্ঞানীরা 200টিরও বেশি নতুন প্রজাতির মাছ আবিষ্কার করেছিলেন এবং তাদের মধ্যে একটি হলো উলভারিন ফিশ। উলভারিন ফিশ মূলত ক্যাটফিশের একটি প্রজাতি। ক্যাটফিশ এর ডানাগুলো এতটাই শক্তিশালী যে এগুলো ব্লেডের মতো কাজ করে। ডানাগুলো দেখতে একদম উলভারিনের হাত থেকে বেরিয়ে আসা স্পাইকের মতো, আর এই কারণেই এই ক্যাটফিশ প্রজাতির মাছটিকে উলভারিন ফিশ বলা হয়। উলভারিন ফিশের সারা শরীরে হলুদ দাগ থাকে। এই মাছটি 15 সেন্টিমিটার পর্যন্ত বড় হয়ে থাকে। এই মাছটি কোনো সাগরে নয়, এটি পুকুর ও নদীতে পাওয়া যায়। এই ছিল আজকের মতো। দেখা হবে রহস্যের দরজার পরবর্তী ভিডিওতে।
আবার কোনো অজানা রহস্য উদ্ঘাটনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রহস্যের দরজার সাথেই থাকবেন। ধন্যবাদ।